কি বিরক্তটাই না লাগে বলো তো। অর্ধেক রান্না করে এখন বসে আছি। হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, বড়া, বাঁধাকপির তরকারি, এসব তো হয়ে আছে। পোস্ত ছিল না, পোস্ত শেষ হয়ে গেছিলো। বসেছিলাম, স্নান করে নিই, যে আজকে রান্না কমপ্লিট করে স্নান করবো। তো ওকে বলেছিলাম যে 10টার সময় টিফিন নিতে আসার সময় পোস্তটা যেন আসার সময় নিয়ে আসবে। ভুলে গেছে। এবার ওর ভুলের মাসুলটা আমাকে দিতে হচ্ছে। এখন বাজে বেলা 1:30 বাজতে যাচ্ছে, 1:20। তো এখনও কিন্তু মাছ দিতে হচ্ছে কাঁচা। আমার খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। মাছ ভাজা দিয়ে জল দিয়ে খেয়ে নেবো। আর মাছ পোস্ত আর খেতে হবে না আমাকে। ছেলেটাও গেছে চুল কাটতে, ও কিন্তু আসেনি। বেলা 1:30 বাজে, ও স্নান হয়নি। আমি স্নান করে না, আমার ঘুম পাচ্ছে। অল্প করে একটু খেয়ে নিই, তারপর শোবো। কাল শুতে শুতে কিন্তু অনেক রাত হয়ে গেছিল। তাই মাছটা যেহেতু পোস্ত করবো, তার মাছে কিন্তু আমি হলুদ দিয়ে নিই। আর লবণটা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর লবণ দেবো না। শুধু একটা আমার মাছ ভেজে নেব, তারপর যদি মাছ পোস্ত বানাই তোমাদের সাথে শেয়ার করবো। আগেও আমি রেসিপি শেয়ার করেছি। তো এখন আমি 1 পিস মাছ আমার মতন ভেজে নিই। ভাবছি ওদেরও মাছটা একটু ঝাল করে দিই, আর পোস্ত আর করবো না। আমি যদি খেয়ে নিই তাহলে তো আর শুধু ওর খাওয়ার মতো। সামান্য একটু হলুদ দিয়ে দিই, হলুদ ছাড়া ভাজা মাছটা খাওয়া যাবে না। মাছের যখন মশলা করবো, তাহলে একেবারে সব মাছের মধ্যে একটু হলুদটা মাখাবো। আমাদের ব্যবসাদারের যে বাড়িতে এই অবস্থা, বাড়িতেই মুদিখানা দোকান, অথচ জিনিস সময় আসে না। জিনিসের জন্য হাঁ করে তাকে বসে থাকতে হয় যে কখন জিনিসটা আসবে। সময় পাইনি, ভুলে গেছি। সেই ভুলের মাসুলটা বাড়ির বউদের দিতে হয়। আমার মনে হয় যাদের বাড়িতে ব্যবসা আছে, মানে ব্যবসা যাদের বাড়িতে আছে, তাদেরকে এই সমস্যাটা ফেস করতে হয়। চলো ভাবতে পেরে নিই, তারপর দেখা যাচ্ছে। চুল কেটে এসেছে আর পোস্ত নিয়ে এসেছে। আর কি নিয়ে এসেছে? ওটা কি আমার না? মা পোস্ত যখন এই চলেই এসেছি, তখন পোস্ত এই হলুদ দেওয়া মাছটাই ভেজে নিই। মা হবে না, একটাও দেবো না, একটাও বলছি। বাবা, না তুমি আমার বাবা হও, দাও একটা। দেবে না? একটা দাও। না তুমি আমি তোমার কাছে এমনি পাই একটা বাউলি ধার করে চেয়েছিলে, মনে আছে? তুমি আমার বাউলিতে খেয়ে নিয়েছিলে, মনে আছে? আমার বাউলিটা এমনিতেই ফেরত দাওনি, তুমি নিয়ে এখনো। কখন দিয়েছিলে? কবে দিয়েছিলে বাউলিটা? না, মোটেও দাওনি, মিথ্যা কথা বলবে না। ঠিক আছে, আমিও তো যাবো ঘুরতে, আমিও তো অনেক কটা বাউলি নিয়ে আসবো যাওয়ার আগে।
দেখছি তারপর, তখন কিন্তু আমি দেবো না। দেবে কি খাওয়া যায় বলো তো? একটা জিনিস বেশি দেখা যায় এই শোভনের জন্য ছোটবেলা একটা সিনেমা দেখেছিলাম না, একটু হরলিক্সটা বিস্কুটে খায়। তো আমার শুকনো হরলিক্স খেতে কিন্তু একটু ভালো লাগে, আমিও একটু হরলিক্সই খাই। ভিডিওটা মতামত দেখলে বলবে, ও এই জন্য আমার হরলিক্সটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। চুরি করলাম না, ডাকাতি করলাম। এই যে পোস্তটা বেটে নিই, কাঁচা লঙ্কা দেবো, বেশি একটু ঝাল ঝাল করে করবো পোস্তটা। আর এই শুকনো পোস্তটা গুঁড়িয়ে নিতে ভালো করে রাখবো। মাছ ভাজি তেলটা ঠিক এখন তো আমি কি করবো? আমার কি করবো? তোমার মুখে করবে তো, তুমি কি করবে মানে তোমার বুঝতে পারবে। আমি তোমার কাছে যাওয়া তো ঠিক আমার হবে। রান্না ভালো হবে না। হ্যাঁ আমার রান্না ভালো হবে না। তাই হ্যাঁ। তো একটু টাকাটা দিয়ে দিয়েছো। ঠিক আছে। এসো যাবো। আহ! কি করে দেখো, কি হাতিটা থেকে দেখাও। আচ্ছা এই দেখো পোস্তটা কিন্তু ধুয়ে নিয়েছি, এর থেকে পোস্তটা ধুয়ে নেওয়ার পর পোস্তটা বেশ ভালো মিহি হয়ে যায়। এরপর এর মধ্যে জল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চারটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু না ঝাল ঝাল করে দিতে হবে। জল দিয়ে দিই, একটু বেশি জল দিয়ে আগে বেটে নেবো না, এইভাবে আগে বেটে নিই, তারপর পেঁয়াজটা বাটবো। সব ভাজা হয়ে গেল, এবার মাছটা তুলে নিয়েছি, আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেবো। পোস্তটা ঢেলে রাখি,
দিয়েছি, তাই এই যে পেঁয়াজ বাটা করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজ বেটে নিয়েছি, এই যে পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটাকে একটু কষে নেব, তারপর যে পোস্ত বাটাটা সেটা দিয়ে দেবো। আর আমার মনে হয় মাছ পোস্ত খেতে বাঙালি সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু আমি বাঙালি দেখি। তুমি কোথা থেকে এসছো? পাঞ্জাব। পাঞ্জাব থেকে এসছো? আচ্ছা, তোমার মায়ের নাম কি? জানি না, বাবার নাম কি? জানি না, কেন জানো না কেন? জানি না। এইদিকে পেঁয়াজটা বেশ কষে নিয়েছি। তো আমার মনে হয় বাঙালিরা মাছ পোস্ত খেতে সব থেকে বেশি ভালোবাসে, তাতে রুই হোক কাতলা হোক। পুরো রান্নাটা চেষ্টা করব সর্ষে তেল দিয়ে করার, কেননা সর্ষে তেলের ঝাঁঝটাই আলাদা, তার জন্য সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব। তারপর যে পোস্ত বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দেবো। দিচ্ছি পোস্ত বাটি ধোয়া জল। খুব বেশি জল দেব না, আবার খুব বেশি গ্রেভিটা ঘনও করবো না, আর সামান্য একটু জল লাগবে। ব্যাস, এই থাকবে আমার আজকে মাছ পোস্তর গ্রেভিটা। দেব সামান্য চিনি আর স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ। ঠিক আছে, কি বলছো বলো? আমি ওই ডার্ক ফ্যান্টাসিটা গুনে রেখেছি যে ওইখানে এটা আছে? হ্যাঁ, ও, যদি একটা তুমি স্নান করতে গিয়ে যদি আমি খেয়ে নিই একটা যদি একটা যদি খেয়ে নিলে তোমাকে দিয়ে রান্না করাবো ঠিক বাবা আছে। এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নতুন। ঠিক আছে। এখন স্নানটা করতে যাও, স্নান করতে যাও তো। এই সামান্য একটু চিনি ভালো করে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব। এই দেখো আমাদের মাছ পোস্ত। মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, এই গ্রেভিতে থাকবে। তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। সব কিছুকে ভালো করে একটু উল্টে পাল্টে দেবো, মানে খুব বেশিক্ষণ এরপর রাখলে মাছগুলো ভেঙে যাবে আর টেস্টটা বেশ ভালো আসবে না। তাই দিয়ে কয়েক মিনিট উল্টে পাল্টে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা পোস্ত। কারণ এটা তো নয় রুই, তাই আমি এটা রুই পোস্ত বলতে পারবো না, কাতলা পোস্ত। চলে যাচ্ছে চেরা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল সামান্য একটু, যাতে গন্ধ ওঠার জন্য, আর সব শেষে চলে এসেছে আমাদের ধনিয়া পাতা। ব্যাস, কয়েক মিনিট ফুটে গেলে রেডি আমাদের পোস্ত। চলে যাচ্ছ? যাওয়ার আগে লাইক করে আর কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো। আর পেজটা ফলো করে রেখেছো নাকি অবশ্যই দেখে নিও একবার কেমন। ছেলেটা আসুক, একবারেই ভাত খাবো, তাই গ্যাসটা মুছে নিয়ে যাবো। আমার না রান্না হয়ে যাওয়ার পরে এই গ্যাস এইভাবে এঁটো ফেলে রাখতে একদম ইচ্ছা করে, মনে হয় যেন যত যা কিছুই হয়ে যাক আগে গ্যাসটা মুছে পরিষ্কার করে রান্না হয়।
ভাত বেড়ে নিয়েছি, চলো খেয়ে নিই এবার। আগে মাছ পোস্তটা নিয়ে যাই। খেতে বসার আগে চুলটা বেঁধে নিই।